যেই যাত্রায় চোখে থাকে পানি, কিন্তু মনে থাকে এক অদ্ভুত শান্তি। কেউ চোখের পানি লুকায়, আবার কেউ বা দোয়া করে। আসলে এই যাত্রাটা শুধু শরীরের নয়, এটা হৃদয়ের সফর। আর এটাই হলো সেই পবিত্র হজ পালনের সফর। তো চলুন বন্ধুরা, হজ পালনে যাওয়ার আগের কিছু মুহূর্ত আজ এই ভিডিওর মাধ্যমে তা আপনাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি হাফিজুল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের আমি এসেছি নিউ টাউন মদিনাতুল হুজ্জাজে। এই মদিনাতুল হুজ্জাজ যারা পবিত্র মক্কা শহরে হজ পালন করতে যান, তাদেরকে প্রথমে এয়ারপোর্টে নিয়ে যায় না, এয়ারপোর্টে যাওয়ার আগে তাদের এই মদিনাতুল হুজ্জাজে এখানে নিয়ে আসা হয়। এখানে এসে তাদের কি কাজ, তারা কি কি করে, সমস্তটাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা, সকলকে দেখার সুযোগ করে দেবেন। চলুন দেখতে থাকুন ভিডিও। 1 নম্বর গেট দিয়ে যখন আমি ভিতরে প্রবেশ করলাম, তার আগেই দেখতে পেলাম গেটের দুপাশে বেশ কিছু পুলিশ, র্যাব বাহিনী এবং বেশ কিছু বাউন্সার, এরকম তারা অত্যন্ত দক্ষতার সাথে এবং যাচাইয়ের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। শুধুমাত্র হাজি বান্দারা এবং তার পরিবারের কিছু সদস্যকেই ভিতরে প্রবেশাধিকার দিচ্ছে, আর পরিবারের সদস্যদেরকে এখান থেকে পাস বানাতে হচ্ছে ভিতরে থাকার জন্য। যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি আমার পাসটা এখান থেকে বানিয়ে নিলাম। আমি আমার পাসটা বানিয়ে নিয়ে আমি এগিয়ে চললাম ঠিক তার পাশের কাউন্টারের দিকে, এবং পাশের কাউন্টারে যেতেই আমার চোখে পড়ে গেল হজ সুবিধা অ্যাপ। এই হজ সুবিধা অ্যাপ কি সেটা তা আমি আপনাদেরকে জানাবো। তো চলুন ওনার মুখ থেকেই সেটা শুনে নেওয়া যাক। भैया, ये ऐप्स का फायदा क्या है, थोड़ा बताएं। जी अस्सलाम वालेकुम। सबसे पहले हमारे यहाँ पे हम देखेंगे नुसूक ऐप। नुसूक ऐप जो है ये रियाजुल जन्ना में एंट्री के लिए बहुत इम्पोर्टेंट एक एप्लीकेशन है, जिसके थ्रू आपको रजिस्ट्रेशन करना होता है और स्लॉट बुकिंग करना होता है एज पर द गिवन डेट एंड टाइम। वो डेट और टाइम के हिसाब से जब आप स्लॉट बुक करते हैं तो आपको एक टाइम मिलता है। उस टाइम पे जब आप जाएंगे तो आपको रियाजुल जन्ना में एंट्री मिलेगा विदाउट द परमिट। Without the permit of the Nusuk app, you are not going to be permitted into the Riyazul Jannah. आप मदीना मुनव्वरा या मस्जिद नबवी में हर जगह आप घूम सकते हैं, लेकिन रियाजुल जन्ना का जो स्पेसिफिक जो एरिया है वहाँ आपको एंट्री नहीं मिलेगी। তো বন্ধুরা, এই অ্যাপসটি অত্যন্ত জরুরি অ্যাপস, এবং রিয়াজুল জান্না প্রত্যেকেরই একটা আশা থাকে সেইখানে গিয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করার জন্য। তো যারা এই বিষয়ে অবগত নেই তাদের সুবিধার্থে এখানে এই কাউন্টারটি করা আছে। এরকম অনেকগুলি হোর্ডিং আপনারা দেখতে পাবেন, যার মধ্যে ফ্লাইটের ডেট এবং টাইম, দিন সবই আছে। এই পাশটা হচ্ছে 1 নম্বর কাউন্টার। এই 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি করতে হবে। এই 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি করে যখন আপনারা ভিতরে প্রবেশ করছেন তখন দেখাতে হবে। এইখানে আপনারা যখন যাবেন এইখান থেকে আপনাদেরকে রিয়েলটা চেঞ্জ করতে পারবেন আপনারা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনারা যদি কারেন্সি গুলো চেঞ্জ করতে যান তাহলে এর ভিতর দিয়ে এন্ট্রি করতে হবে। আর প্রতিটা গেটে এইভাবে বাউন্সার দিয়ে কভার করা আছে, যাতে কোনো রকম অপ্রীতিকর অস্বাভাবিক কোনো কিছু না ঘটে, তার জন্য এইভাবে বাউন্সার রাখা আছে। এবং পুলিশ প্রশাসন, সমস্ত ভলেন্টিয়ার বন্ধুরা এইভাবে সুন্দরভাবে পরিবেশটাকে সুন্দরভাবে সহযোগিতা করে চলেছে। দেখতেই পাচ্ছেন এখানে শুধুমাত্র যাদের রিপোর্টিং টাইম আছে তারাই এখানে ঢুকতে পারবে, এবং যারা কারেন্সি চেঞ্জ করতে চায় তারাই ঢুকতে পারবে। তো চলুন, এইখানে সব হাজিদের রিপোর্টিং টাইম যারা আছে তারা এইখানে এসে ওয়েটিং করে, আর এখানেই কারেন্সি চেঞ্জ করতে হচ্ছে। পবিত্র হজ পালনে যারা যান তাদেরকে কারেন্সিগুলোকে চেঞ্জ করতে হয়, যেমন ভারতীয় রুপিকে পরিবর্তন করে সৌদি রিয়ালে কনভার্ট করতে হয়। আর তার জন্য এখানে বেশ কিছু কাউন্টার করা আছে। বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিভিন্ন ব্যাংক তারা নানান রকম পার্সেন্টেজ অনুযায়ী এখানে টাকাগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। এটা হচ্ছে হেল্প সেন্টার। এখান থেকে আপনারা আপনাদের কোনো রকম সমস্যা থাকলে এখান থেকে সমস্যাগুলো মিটে নিতে পারেন। যে সমস্ত হাজিরা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আসেন এবং তাদের যদি কোনো রকম ডকুমেন্ট জেরক্স করার প্রয়োজন পড়ে, এইখানে সেই কাউন্টার করা আছে, ফ্রিতে তারা জেরক্স করে নিতে পারে। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু ঝাড়খণ্ডের মিনিস্টার এসছে। ওনার একটু ভিউটা নিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন
বলে রাখি, এখানে এই পাশে যে ভিড়টা দেখছেন আমি ওনাকে দেখাবো আপনাদেরকে। এখানে আছেন ঝাড়খণ্ডের মাইনরিটি মন্ত্রী হাফিজুল হাসান। তো উনি আছেন এখানে, ওনাকে আপনাদেরকে দেখাবো। ঝাড়খণ্ড থেকে এখানে এসেছেন জলসম্পদ এবং সংখ্যালঘু কল্যাণ ক্যাবিনেট মন্ত্রী হাফিজুল হাসান আনসারি। কেননা ঝাড়খণ্ড থেকে যে সমস্ত হজযাত্রীরা এসেছেন হজ পালনের উদ্দেশ্যে, তাদের জন্য সৌজন্য সাক্ষাতে এবং দোয়ার উদ্দেশ্যে তিনি এখানে এসেছেন। শুধু আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে হজযাত্রী আছে তার শুধু নয়, এখানে পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ড, বিহার সমস্ত রাজ্য থেকে এই ফ্লাইটের মাধ্যমে যায়। তো এখানে দেখুন পতাকা শিল্প গোষ্ঠী থেকে প্রত্যেক হাজিকে এখানে গিফট দিচ্ছে। হজযাত্রীদের জন্য এখানে ব্যাগ দেওয়া হচ্ছে এবং অনেক কিছু জিনিস। কি কি দিচ্ছেন আপনারা এখান থেকে? আমরা এখানে ব্যাগ দিচ্ছি আর একটা হজের গাইড বই দিচ্ছি আর একটা জায়নামাজ দিচ্ছি, হ্যান্ড ওয়াশ দিচ্ছি। এগুলো পতাকা গ্রুপ থেকে দেওয়া হয়। এটা হচ্ছে 2 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা আসতে পারছেন। এখান দিয়ে এসে যখন আপনারা এই ভিতরটাতে প্রবেশ করবেন, এই দিকটাতে যখন আপনারা চলে যাবেন, পুরুষদের জন্য এদিকে শৌচাগার এবং অজস্থান করা আছে। আর এই পাশটাতে গিয়ে ওই দিকটাতে যখন চলে যাবেন তখন ওখানে আপনারা মহিলাদের জন্য শৌচালয় আর অজস্থানটা করা আছে, সেটা আপনারা দেখতে পাবেন। এই বিশাল ক্যাম্পাসটা সিসিটিভি আওতাধীনের মধ্যেই আছে। এই করিডোর দিয়ে একটু এগিয়ে যেতেই চোখে পড়ে গেল বিশাল সামরিক বাহিনী এবং পার্সোনাল সিকিউরিটি নিয়ে এগিয়ে যেতে কাউকে। বর্তমান তিনি ঝাড়খণ্ড সরকারের স্বাস্থ্য, মেডিকেল এডুকেশন ও ফ্যামিলি ওয়েলফেয়ার মন্ত্রী ইরফান আনসারি সাহেব। তিনিও এসেছেন এখানে ঝাড়খণ্ড থেকে আগত পবিত্র হজযাত্রীদের সৌজন্য সাক্ষাৎ ও দোয়ার জন্য। এটা হচ্ছে সেই 1 নম্বর গেট, এখান দিয়ে প্রবেশ করতে হচ্ছে। আর এখান দিয়ে প্রবেশ করে আপনারা যখন কারেন্সি গুলো চেঞ্জ করবেন তখন এর মধ্যে গেলে কারেন্সি গুলো চেঞ্জ করতে পারবেন। এই করিডোর দিয়ে যখনই আপনারা একটু এগিয়ে যাবেন তখনই আপনারা পৌঁছে যাবেন মদিনাতুল হুজ্জাজের মেন ক্যাম্পাসে। আর এই ক্যাম্পাসের মধ্যেই এয়ারপোর্ট থেকে আগত বাস এখানে এসে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাওয়া যে হাজিরা থাকে, তাদের ফ্যামিলির লোকেরা দাঁড়িয়ে থাকে এইভাবে লাগেজগুলোকে নিয়ে তাদেরকে তুলে দেওয়ার জন্য বাসে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, কিভাবে এখানে আসবেন তা একটু জেনে নেই। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসবেন নিউ টাউন বিশ্ব বাংলা গেট। আর এই বিশ্ব বাংলা গেটের এখান থেকে টোটো বা অটো করে মাত্র 2.5 কিলোমিটার পথ আপনারা গেলেই পেয়ে যাবেন সেই হজ হাউস অথবা আলিয়া ইউনিভার্সিটি। আর এই আলিয়া ইউনিভার্সিটির পাশেই আছে সেই মদিনাতুল হুজ্জাজ।